धक्का और दो, शिक्षा बेचने वालों को एक धक्का और दो, काम बेचने वालों को एक धक्का और दो। আজকে তোমরা দিল্লির যন্তর মন্তরের সংহতিতে আজ যে ছাত্রদের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছিল সেই আক্রমণের বিরুদ্ধে আজকে তোমরা সংহতি জানাচ্ছ, কেন নামতে হলো বলে মনে করছিস তাদেরকে? দেখুন, দীর্ঘদিন ধরে বিগত 2-3 বছর ধরে আমরা দেখছি এনটিএ দ্বারা আয়োজিত নিট পরীক্ষা, তার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, বিক্রি হচ্ছে। শতাধিক ছাত্রছাত্রী, লক্ষাধিক ছাত্রছাত্রী যারা প্রত্যেক বছর নিট পরীক্ষায় অ্যাপিয়ার করে, পরীক্ষা দেয় এবং ভবিষ্যতে মেডিকেল লাইনে যাওয়ার স্বপ্ন দেখে, সেই প্রত্যেকটা স্বপ্ন ভেঙে দিয়ে এই মোদী সরকার প্রত্যেক বছর এটা প্রমাণ করছে যে প্রতিযোগিতা এখন আর মেধা বা শ্রমের নয়, প্রতিযোগিতা হয়ে উঠছে অর্থের। এবং অর্থের প্রতিযোগিতা যখন হয়ে দাঁড়াচ্ছে, তখন সাধারণ ঘরের ছেলে মেয়েদের কাছে লেখাপড়া করা, নিট পরীক্ষা দেওয়া, মেডিকেল লাইনে আসা, ডাক্তার হওয়া, এই স্বপ্নগুলো অলিক হয়ে উঠছে। সেখান থেকে যার হাতে যত বেশি অর্থ, তার কাছেই স্বপ্নগুলো অ্যাচিভ করতে তত বেশি সহজ। তো এই যে সরকার নিজের দেশের বেসিক এক্সামিনেশনটুকু কন্ডাক্ট করতে ব্যর্থ হয় এবং যে এনটিএর প্রধান, যার রেজিগনেশনের ডিমান্ডে দীর্ঘদিন ধরে দিল্লিতে এবং ভারতবর্ষের সব জায়গায় ইউনিভার্সিটিগুলোতে আন্দোলন চলছে, তিনি এখনও অবধি কোনো রকম রেসপন্স করেননি। তো মোদী সরকারের পক্ষ থেকে এই ধরনের আচরণ এইটা নিশ্চিত করে, যেখানে সোনাম ওয়াংচুকের মতো একজন শিক্ষাবিদ, অ্যাক্টিভিস্ট, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়লেন, তারা পুলিশের দ্বারা লাঠিচার্জ করে দিল্লির যন্তর মন্তর অনশন মঞ্চ ভেঙে দিয়ে প্রোটেস্টারদেরকে ডিটেন করে গোটা অবস্থা ভাঙতে হলো। সেখান থেকে এই বিষয় খুব স্পষ্ট যে এই দেশে বর্তমানে মোদী সরকার তাদের বিষয়গুলোকে ঢাকার জন্য, দোষগুলোকে ঢাকার জন্য পুলিশকে এগিয়ে দিচ্ছে। তো কোনো রকম দায়িত্বশীল সরকারের থেকে এইটা এক্সপেক্টেড নয়। তাদের সামগ্রিক যে স্বৈরাচারী নেচার, সেই নেচারের দ্বারা এক্সপোজ হচ্ছে আমরা বুঝতে পারছি যে আমাদের হকের অধিকার আমাদেরকে রাস্তায় বুঝে নিতে হবে। সেই জায়গা থেকে দেশের সমস্ত মেজর বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে হচ্ছে। এসএফআইগতভাবে আমরা অলরেডি এই নিয়ে বহু প্রোগ্রাম গোটা জেলা জুড়ে করেছি কলকাতায়, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একসাথে একদিনের সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক আয়োজন করেছিল। সেইখান থেকে আমরা বিগত 2 দিন আগে এইচবিতে, সেখানেও এসএফআই কলকাতা জেলার পক্ষ থেকে একদিনের হাঙ্গার স্ট্রাইক আয়োজন করি সিম্বলিকলি গোটা বিষয়টা সংহতিতে, এবং সেই দিন যন্তর মন্তরে আক্রমণও হয়, বিভৎস আক্রমণ হয়, মারধর হয়, সাথীরা গ্রেপ্তার হয়, আহত হয়। সেই গোটা ঘটনার প্রতিক্রিয়ায় আজকে আমরা আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রাম আয়োজন করেছি, যেখানে আমরা আমাদের ভারতের সংবিধান, যা এই সময়ে দাঁড়িয়ে সবথেকে বেশি বিপন্ন, কারণ সেখানকার মৌলিক অধিকারগুলো রক্ষিত হয় না, সেই সংবিধানের প্রস্তাবনা, যা কিনা আমাদের অধিকারের ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশন 3টি ভাষায় এখানে আছে আমাদের কাছে। আমরা সেটা রিড আউট করবো, পাঠ করবো। আবার নামতে হলো তোমাদের ছাত্র সমাজে, কি বলবে? দেখুন, ছাত্র সমাজকে আজকাল নিজেদের বেসিক দাবিগুলোর জন্য চিরকালই নামতে হয়। আগেও হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে দিল্লির রাজপথ, কলকাতার রাজপথ সরাও হয়েছে। তিলোত্তমার সময় আমরা দেখেছি একটি সামান্য তৃণমূল কর্মীকে বাঁচানোর জন্য, তৃণমূলের নেতাদের বাঁচানোর জন্য সরকার কীভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে একটা ধর্ষণের মতো নৃশংস ঘটনাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে। তো আজকে আমাদের এই শিক্ষার অধিকার, সরকারি শিক্ষা বাঁচানোর অধিকার, রক্ষার অধিকার, সেই গোটা বিষয়টার জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা জানি আমাদের রাস্তায় নামতে হবে, কারণ বিজেপি সরকার যেখানে রাজ্যে এবং দেশে রয়েছে, সেখানে শিক্ষার অধিকার, মৌলিক অধিকার, সংবিধানের যে অধিকার আম্বেদকরের বানানো সংবিধান আমাদেরকে দেয়, সে সব কিছু বিপন্ন, আম্বেদকর নিজেও বিপন্ন। সেই জন্য আজকে আপনারা দেখতে পারবেন এখানে আম্বেদকরের ছবি রয়েছে, সংবিধানের ছবি রয়েছে, অন্যান্য সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ছবি রয়েছে। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির উল্টো দিকে, বিজেপির সাংস্কৃতিক নির্মাণ যেগুলো সৃষ্টি করছে তার উল্টো দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দাঁড়িয়ে আজকে আমরা জয় ভীম স্লোগান দিচ্ছি, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছি, এবং আমরা বলছি যতদিন না পর্যন্ত এই গোটা ঘটনা শুরু হওয়া হচ্ছে, ততদিন ইনকিলাবের স্বর, আমাদের স্বর রাস্তায় থাকবে। আজকে এখান থেকে তোমরা কি দাবি রাখতে চাইছো সরকারের কাছে, দেশের সরকারের কাছে? দাবি যা ছিল তাই আছে। এনটিএ কে স্ক্র্যাপ করতে হবে। এনটিএ অর্গানাইজেশন দ্বারা কোনো রকম পরীক্ষা পরিচালনা সম্ভব না। এনটিএর প্রধান ধর্মেন্দ্র প্রধান, ওনাকে ইমিডিয়েটলি রিজাইন করতে হবে। নরেন্দ্র মোদীকে গোটা ঘটনা, যতজন আহত হলো, অনশনকারীদের উপর আক্রমণ হলো এবং কেন নিট দুর্নীতি ঘটছে তার অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে, এবং তা না হলে আমরা উঠবো না। আগামী 24 তারিখ আমাদের অনেকগুলি বাম সংগঠন এবং সাধারণ স্টুডেন্টদের ডাকে একটি মিছিল আছে, সেই মিছিল আমরা আয়োজন করেছি। যন্তর মন্তর থেকে যে আন্দোলনের স্বর উঠেছে, যে আন্দোলনের ঢেউ উঠেছে, সেই ঢেউ গোটা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো স্প্রেড করে গেছে। তার রিয়াকশানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা করছি, আমাদের যা করণীয় রয়েছে। পশ্চিমবাংলায় বিজেপি সরকার রয়েছে, সেখানেও বিভিন্ন রকম আক্রমণ, হামলা, মামলা নেমে আসছে। তার উল্টো দিকে দাঁড়িয়ে যতদিন না পর্যন্ত গোটা বিষয়ে সুরাহা হয়, আমাদের ডিমান্ড ফুলফিল হয়, ততদিন আমরা রাস্তায় থাকবো। আমার নাম অভিনব বসু। আন্দোলনে পুলিশ নির্মম লাঠিচার্জ আমরা প্রথমে অনশন করছি।
हम देखेंगे हम देखेंगे ভাষণটা আছে এবং তারপরে সেখানে সারা রাজ্য জুড়ে हम देखेंगे हम देखेंगे বিভিন্ন রাস্তায় গুন্ডারা আক্রমণ চালিয়ে हम देखेंगे हम देखेंगे हम देखेंगे हम देखेंगे তারপরে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার हम देखेंगे हम পুলিশ देखेंगे বলছে যে সব जिंदाबाद আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম সিভিল ড্রেসে ঘুরে ফেলা ছেলে খুলে তারা লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের নেম প্লেট নেই, কোথাও কিছু নেই, এরকম লোকজন আক্রমণ করে যাচ্ছে এবং এই ঘটনা ক্রমশ বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্যে আমরা সেই জায়গায় প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই কর্মসূচি পালন করছি, বিক্ষোভ করছি। এবং যা ঘটছে দেশে এবং বিভিন্ন জায়গায় যে প্রশ্নপত্র লিক হচ্ছে, ফাঁস হচ্ছে এবং তাতে দেখা যাচ্ছে যে মানুষের যারা ছাত্রছাত্রী কথাকে বলছে তাদেরকে দেশদ্রোহী এবং অ্যান্টি ন্যাশনাল ককরোচ ইত্যাদি আখ্যা দিয়ে চলেছে, আমরা তাদের প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের কোনো নির্দিষ্ট কোনো দায়বদ্ধতা দেখা যাচ্ছে না, উল্টে তারা যারা প্রতিবাদ করছে তাদের উপরে দোষ দেখা দিচ্ছে। সেই জায়গা থেকে আমরা এই প্রতিবাদ আজকে বন্ধ করছি। দেখুন, এই ছাত্র সমাজকে শিক্ষার জন্য মানে আজকে নামতে হয় না, দীর্ঘ প্রায় 10-15 বছর ধরে ছাত্র সমাজকে শিক্ষার জন্য নামতে হয়েছে। আমি যদি ভুল না হয়ে আমাদের রাজ্যে এসএসসি পরীক্ষা যখন হলো প্রথমবার দুর্নীতি হয়েছিল, তখন তারা সেই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় পথে নেমেছে। এই নিটের দুর্নীতি প্রথম নয়, নিটে আগে 2024 সালেও নিটের দুর্নীতির অভিযোগ এসেছিল এবং বহু ছাত্রছাত্রী বহু অভিযোগ এসেছিল এবং দেখা গেছিলো যে একটা পরীক্ষা যেখানে 720 নাম্বার আছে এবং সেটা এমসিকিউ ভিত্তিক এবং সেটা নেগেটিভ মার্কিং এক হয়ে থাকে, সেখানে যদি কেউ শব্দটা ঠিক করে তাহলে 720 পাবে, সে 716 পেতে পারে বা 715 পেতে পারে, কিন্তু 719 কোনো সাইন্টিফিক্যালি কোনোভাবেই পসিবল না, সম্ভব নয়। কিন্তু দেখা গেছিলো যে 719 একজন পেয়েছে, একজনের জন্য অনেকেই পেয়েছে। তখনও সেই দাবি উঠেছিল, শুধুমাত্র নিট পরীক্ষাগুলো না, সিইউটি প্রথমবার যখন হয়েছিল যে গোটা আগে রাজ্যের কলেজগুলো ভর্তির ক্ষেত্রে কলেজগুলো নিজস্ব প্রবেশিকা পরীক্ষা নিত, দেখা গেল যে সেই ক্ষেত্রে সেখান থেকে সেই কলেজের অধিকার খর্ব করে একটা সেন্ট্রাল কমিটি গঠন করা হলো এবং সেই সেন্ট্রাল কমিটি প্রথমবার পরীক্ষা নিতে ব্যর্থ এবং তারপরেও সেই পরীক্ষাকে চালিয়ে যাওয়া হলো এবং তারা নানান দুর্নীতির অভিযোগ আসছে, নানান জায়গায় বেরিংয়ের অভিযোগ আসছে। তারপরেও তখনও সেই ছাত্রদের আওয়াজটা চলছে। এখন যে সেই ছাত্রদের সমস্ত স্তরে আওয়াজটা এক জায়গায় হয়েছে বলে মনে হচ্ছে। আগে যেটা ছিল যে চাকরি পরীক্ষার ক্ষেত্রে আন্দোলন হচ্ছে বা কোনো জায়গায় বিহারে কিন্তু চাকরি পরীক্ষার দুর্নীতির জন্য আন্দোলন হচ্ছে, রেলের দুর্নীতির জন্য আন্দোলন হচ্ছে, এবছর নিটের দুর্নীতির জন্য আন্দোলন হচ্ছে। সমস্ত ছাত্র সমাজকে এক জায়গায় আসার জন্য এই আন্দোলন তীব্রতার মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ছাত্র সমাজ চিরকালই আন্দোলনের পক্ষে ছিল, যতদূর এই শিক্ষা অনুযায়ী শিক্ষার পায় বেসরকারি করা হচ্ছে। নিজেই নিট বা কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য আজকে এমনভাবে অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে তোমাকে প্রাইভেট কোচিং সেন্টার আসতেই হবে, কারণ তুমি প্রাইভেট কোচিং সেন্টার ছাড়া তোমার এই পরীক্ষায় পাস করা রাজ্যত অসম্ভব, খুব কম সংখ্যক আছে। এবং সেই প্রাইভেট কোচিং সেন্টারগুলো দেখা যায় যে রাজ্যের কেন্দ্রের শিক্ষকরা তারা অত্যন্ত ঘনিষ্ঠযুক্ত এবং তাদের হাতেই কোচিং পেপার লিক হচ্ছে দিনের পর। সেই জায়গায় দাঁড়িয়ে এই আন্দোলনগুলো দীর্ঘদিন ধরে ক্ষোভগুলো চাপা ছিল এবং ক্ষোভগুলো বহিঃপ্রকাশ হচ্ছে, ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। আমার নাম সৌরভীর সঙ্গে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।